খরচ, কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না। এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে জামাতে নামাজ পড়তে না দেয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান এটা থেকে আপনি সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন। কারণ আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ পড়তে না দেয়, আমি কেন সে প্রতিষ্ঠানে কাজ করব? আমার আখিরাতে যদি বরবাদ হয়ে যায়, তে দুনিয়াতে আমি কি করব? এই জন্য সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন। আমি জানতে চাই, অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোনে বন্ধ রাখুন, সামনের কাতার পূরণ করুন, এই কথাগুলো বলা হয়। এই কথাগুলো গুরুত্ব কতটুকু? ভাইরা আমার, জামাতের শুরুতে, একামতের শুরুতে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলার কোনো প্রয়োজন নাই। এটার কোনো শরীয়ী গুরুত্ব নাই। বাকি বললে কেউ যে গুনাহের কাজ হবে একটা, সেরকম না। একামত এটা নিজেই তো ইটসেলফ মানুষকে জামাত শুরু হওয়ার ঘোষণা দেয়। কাতার সোজা করার নির্দেশ করে কিসে? একামতে। অতএব একামত শুরু করলেই তো মানুষ কাতার সোজা করতে পারে, আলাদা করে বলার দরকার নাই। একামত এটাই তো সেই কাজের জন্য, তাহলে আপনি আলাদা একটা জিনিস কেন প্লাস করতে যাবেন? তবে হ্যাঁ, কাতার সোজা হওয়ার জন্য ইমাম সাহেবের দায়িত্ব, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। এটা আমাদের দেশে মুয়াজ্জিন সাহেবরা বলে সাধারণত। এই দায়িত্বটা কার? ইমাম সাহেবের। সুন্নত হলো ইমাম সাহেব বলবে মুসল্লিদেরকে যে কাতার সোজা করেন, ডানে বামে আঁকা বাঁকা হলে সোজা করেন। ইমাম সাহেব দেখভাল করবে কারোর কাতার বাঁকা আছে কিনা, এটা বলা সুন্নত। কিন্তু এটা কখন বলা সুন্নত? একামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবীর দিয়ে নামাজ শুরু করার আগে তিনি দেখবেন কারোর কাতার বাঁকা আছে কিনা, এবং সবাইকে বলবেন ইস্তাউ ওয়াতাদিলু, তোমরা কাতার সোজা করো, বা আপনারা কাতার সোজা করেন, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করেন, হ্যাঁ, কাতার বাঁকা রাখবেন না। এই কথাগুলো ইমাম সাহেবের জন্য বলা সুন্নাত, এগুলো ঠিক আছে। আমি জানতে চাচ্ছিলাম, আমাদের সমাজে মর্গেজের বিষয়টা অনেকে বিতর্ক সৃষ্টি করছে। মর্গেজ কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ? আরে ভাই, মর্গেজের ধারণাই তো পৃথিবীতে ইসলাম আনছে, বা কোরআনেই তো সবচেয়ে বেশি পাওয়া যায় মর্গেজের প্রাচীনতম ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, তোমরা যখন লেনদেন করবে, বিশেষ করে লোন আদান প্রদান করবে যখন, তো কাউকে তুমি যখন লোন দিবে, লোন যখন কাউকে দিবে, যদি সে লোনের টাকা পরিশোধ করবে কি করবে না, এটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন তৈরি হয়, তাহলে ফারিহান মাকবুদা, তার কাছ থেকে তুমি বন্ধক রাখবা। তার স্থাবর অস্থাবর সম্পদ যে কোনো কিছু বন্ধক রাখবা, রেখে লোন দিবা। যদি সে লোনের টাকা পরিশোধ করতে গড়িমসি করে, তো যথাযথ নিয়মে নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সেটার বিক্রির ব্যবস্থা করে তুমি তোমার টাকা আদায় করবা। তো এই যে মর্গেজ বা বন্ধক, এটা কোরআনে বর্ণিত হয়েছে, এটা জায়েজ আছে। তবে মর্গেজ দিয়ে, ধরেন আমি আমার কোনো জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম, রেখে আমি লোন নিলাম, এই জায়গাটা আপনি ভোগ করতে পারবেন না, কারণ আপনি আমাকে লোন দিয়েছেন। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আমি লোন দিয়েছি, লোন দিয়ে আমি আর সেখানে কোনো সুবিধা ভোগ করতে পারবো না। আপনি বলবেন তাহলে লোন কেন দিবে মানুষ? এই তো পার্থক্য। বস্তুবাদ পৃথিবীকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করি আমার পার্থিব লাভ কি, পার্থিব লাভ, এটা চিন্তা করা ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। ইমানদারের চিন্তা এত পাতলা না, ইমানদারের দৃষ্টি এত কাছে না, ইমান দৃষ্টি আরো অনেক দূরে, অনেক গভীরে। ইমানদার চিন্তা করবে, তার দৃষ্টি থাকবে জান্নাত পর্যন্ত, আখিরাত পর্যন্ত। এই জন্য সে লোন দিবে এই আশায় যে লোন দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দান করার মতো সওয়াব আমি পাবো। কোনো কোনো ক্ষেত্রে দান করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ একজনকে আপনি 10 টাকা দান করলেন বা 500 টাকা দান করলেন, একই সময় আরেকজনের 500 টাকা লোন অনেক বেশি দরকার, এই লোনটা না হলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তো অনেক দানের চাইতে ওই ব্যক্তিকে লোন দেওয়াটা বেশি সওয়াবের কাজ। এই জন্য ভাইরা, বন্ধক নেওয়া দেওয়া এটা জায়েজ আছে, কিন্তু বন্ধকের জিনিস যার জিনিস সে ভোগ করবে। আপনার কাছে দলিলটা থাকবে বা আপনার দখলে থাকবে, শুধুমাত্র যেন সে লোন পরিশোধ করতে গড়িমসি করলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেই জন্য। এর বাইরে আসলে অন্য কোনো উদ্দেশ্য লোনের নাই, বন্ধকের নাই। বর্তমান সময়ে ধর্মীয় নেতৃত্ব দেয় মসজিদে ইমাম সাহেবগণ, কিন্তু সর্বত্রই ইমামদের আমরা যথাযথ সম্মান দিচ্ছি না। শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইমামদের গুরুত্ব কতটুকু এবং কেমন করা উচিত? ভাইরা আমার, ইমাম সাহেবদের ইমাম সাহেবদের যে ত্যাগ, তাদের যে কোরবানি, তাদের যে অবদান, এটা সমাজের মানুষ অনুভব করা তাদের কর্তব্য। ইমাম সাহেবদের মর্যাদা দেওয়া উচিত, তাদের হক আদায় করা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা করা উচিত। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম মানে কি? নেতা। এখন আমাদের ইমাম সাহেব হলেন চাকর, আমরা সবাই হলাম নেতা, আর ইমাম সাহেব হলেন কি? একা চাকর। কারণ সবাই অর্ডার করে, সবাই নির্দেশ করে, সবাই কৈফিয়ত তলব করে।
একজন মানুষ সবার কাছে আপনার অধীনস্থ ভাব, তার নাম ইমাম। অন্য কোনো চাকরি এরকম না যে একজন মানুষ 500 জনের কাছে জবাবদিহি করা লাগে, কিন্তু ইমাম সাহেবের মুসল্লি 500 জন হলে 500 জনের কাছে কি লাগে? জবাবদিহি করা লাগে। দুর্ভাগ্যজনক আমাদের জন্য এটা। এই জন্য আমাদের ইমাম সাহেবরা তো আসলে ইমামতি করেন না, ওনারা করেন আমামতি। একটা হলো ইমামতি, আরেকটা হলো আমামতি। পার্থক্য বুঝেন? আলেমরা বুঝবেন। আমাম মানে সামনে, আর ইমাম মানে নেতা। ইমাম সাহেব শুধু সামনে থাকে, এই আমামতি করে, মানে সামনে থাকার কাজটা করে, শুধু নেতৃত্বের কাজটা ওনার দ্বারা করা হয়। অবশ্যই এক্ষেত্রে আমাদের ইমাম সাহেবদেরও দোষ কম না। আমাদেরও দেখা যায় আত্মসম্মান বোধের যথেষ্ট অভাব থাকে, আমরা নিজের মর্যাদা আমরা ধরে রাখতে পারি না। মুসল্লিদের ত্রুটি তো মূল, ইমাম সাহেবদেরও কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি আছে? ত্রুটি আছে, যার কারণে আমরা আমাদের মর্যাদা আদায় করতে পারি। আমি মণিপুরে এক মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছি আলহামদুলিল্লাহ, এবং এখনও এক মসজিদে আমি খুতবা দিচ্ছি, জুমা পড়াচ্ছি বহু বছর। হুজুর হিসাবে কেউ আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, এটা আমার জীবনে খুব একটা ঘটছে আমার মনে পড়ে না। বিচ্ছিন্ন দুই একটা ঘটনা থাকতে পারে, নর্মালি আমার এরকম হয় নাই কখনো যে হুজুর হিসাবে দাওয়াত দিয়ে খাওয়াবে দয়া করে। এটা এখন না, যখন আমার অনেক কষ্টের সংসার চলতো তখনও না। আলহামদুলিল্লাহ এই আত্মসম্মান বোধ বজায় রাখতে চলতাম। আমার ওয়াইফ এলাকার কোনো বড় লোকের বাসায় যাবে, এগুলো কোনোদিনই আমি সাধারণত করতে দেইনি। কেন দেইনি? কারণ আমার ওয়াইফ হীনমন্যতা ভুগবে, দরকার নেই। আমি আমার নিজের হালে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবরা তাদের আত্মমর্যাদা ধরে রাখতে হবে, দুনিয়াদারদের দুনিয়া দ্বারা প্রভাবিত হতে পারবেন না। তাদের ব্যক্তিত্ববোধ থাকতে হবে, দায়িত্ববোধ থাকতে হবে, চাকরির বাইরে উঠতে হবে, তাহলে সমাজের জন্য অনেক কিছু করা যাবে। তখন সমাজ ইমাম সাহেবের কদর করতে বাধ্য হবে। আবার সমাজের মানুষকেও বুঝতে হবে যে ইমাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন ইলম দিয়েছেন, তিনি নবীর ওয়ারিস, অতএব তার মর্যাদা অনেক বেশি। এই জন্য ইমাম সাহেবদের কদর করতে হবে।